আসসালামু আলাইকুম। আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশের শেষ বর্ডার এবং দুর্গাপুরের শেষ সীমানা। সুষুম দুর্গপুর তো অনেক শুনেছেন, কিন্তু নদীটা কীরকম দেখতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এই সেই সুষুম দুর্গাপুরের কংস, যা অনেকেই অনেকেই আপনার সারা বাংলাদেশে চলে, যা মানুষকে মুগ্ধ করে। এই কংসের বালু তুলতে দেখেন কতটা গভীরতা হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা গভীরতা হয়েছে। আর ওই দিকে জায়গাটাতে ভাই, এদিকে বাংলাদেশ, মনে করো মানুষ অনেক কৃষি করে। ওইদিকে কি আসলে কি ওইদিকে তো আন্দাজ করেন ওইদিকে কি বলা হয়? এই সেই কংস। সবাই তো জানে যে দুর্গাপুরের কংস নদী অনেক শুনেছেন, সুষুম দুর্গাপুর, কিন্তু কখনোই দেখেন নাই। এই ভিডিওর মধ্যে দেখে যান। আসলে ভাই অস্থির, ওই যে জায়গাটা যে অস্থির একটা জায়গা। আর ওইদিকে আপনার ট্রলার আসতেছে, যে আমাদের এলাকায় বলে ট্রলার, ওই যে নৌকা। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আরও সুন্দর করে দেখাচ্ছি। দেখেন এই জায়গা থেকে গভীরতাটা দেখেন, খুবই দেখা যাচ্ছে। উনি মনে হয় নামাজ পড়ে সেই জন্য উজুল করতেছে। ক্যামেরায় বন্দিও এমন একটা দৃশ্য ভাই, সত্যি অসাধারণ। দেখেন উনি নামাজ পড়ার জন্য উজু করতেছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভাই, অন্তত ভালো লাগার, যদি একটুও ভালো লাগে ভাই শেয়ার করে দেবেন। দেন কি অস্থির একটা ভাই, অস্থির একটা লেভেল। আর আপনাদেরকে আরও সামনে অনেক কিছু দেখাইতেছি, মাঝে মাঝে ব্লার হয়ে যায়, বুঝছেন। তো যারা যারা দুর্গাপুর আসছেন এবং আপনাদের দুর্গাপুর বাড়ি, তারা একটা কমেন্ট করুন যে দুর্গাপুরের জায়গাটা আসলে কোন লেভেলের হাই। তো বড় কথা হচ্ছে, যারা দুর্গাপুর আসছে তাদের আপনার যাইতে মন চাইবে না, কারণ এমন অস্থির অস্থির জায়গা আছে ভাই, কি বলতাম। ওইদিকে একটা আপনার একটা বোতল যাচ্ছে, বোতল। তো মানুষ বন্যার সময় আপনার এই কংস দিয়ে অনেক কিছু বেশি আসতো, বুঝছেন। তো মানুষকে যেন ধরার জন্য কংস এবারে বসে থাকতো। মাঝে মাঝে আপনার যে এই যেগুলো কাঁকরুল হইতো, এ জায়গায় মরিচ হইতো। মরিচ হওয়ার ক্ষেত্রে আপনার মরিচগুলো কি যেন আপনার বন্যা হওয়াতে বেশি যাইতো। যখন আপনার এই কংস দিয়ে যাইতো, অনেকেই আপনার কংসের দাঁড়ায় থাকতো। তারপর মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, এগুলো আপনার কংস দিয়ে আপনার পানি মাঝে বেশি বেশি যাইতো। তো সবাই অনেকে ধরতো, মাঝে মাঝে গাছের ডুমা এগুলো ধরতো। এগুলো হচ্ছে আপনার আজ থেকে মনে করেন 10-12 বছর আগের কথা, বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। যারা এই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখছেন, তারা এই নদীর মাঝে কেমনে ট্রলার চলে সেটা খুবই দেখে আনন্দ পাইছেন। ভিডিওটি ভালো লাগলে একটা সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবসময় প্রিয়জনের পাশে থাকুন।